সামগ্রিক শিক্ষা ব্যবস্থা থেকে, বিশেষ করে দেবিদ্বারের শিক্ষা ব্যবস্থা থেকে আপনি দেখবেন আমরা ঢেলে সাজাবো। তবে এটার জন্য আপনাদের হেল্প আমার লাগবে, কারণ আমি যখন এটাকে ডিপলিটিসাইজ করার চেষ্টা করব তখন কিন্তু আমি প্রতিরোধের শিকার হব। কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, এটা রূঢ় বাস্তবতা, আমাদের দেশের অনেক রাজনৈতিক দল এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করার জন্য সারা বছর ধরে হচ্ছে ফন্দি ফিকির করে যে তারা একটি শিক্ষা প্রতিষ্ঠান দখল করবে। কেন তারা এটা কাজটা করে জানেন? এটা আপনাদের জেনে রাখতে হবে, কারণ আমরা শুধুমাত্র যে বিসিএস করব, চাকরি করবো এটা না। তারা এটা কেন করে? তারা করে সামনে স্থানীয় নির্বাচন আছে বা পরবর্তীতে নির্বাচন আছে, ওই নির্বাচনগুলোতে যেন এজেন্টদেরকে কন্ট্রোল করা যায়। আমি মানে বুঝাইতে পারি, ধরেন আপনি এই স্কুলের সভাপতি হয়ে যান, ধরেন মফিজউদ্দিনের সভাপতি হয়ে যান, এই স্কুলের টিচার আছে ধরেন ফর এক্সাম্পল 20 জন ধরেন 15টা 20টা এটা কেন্দ্রের হচ্ছে সে হচ্ছে কি হবে, পুলিং এজেন্ট হবে। তার মানে কি আপনি সভাপতি হয়েছেন, হ্যাঁ পুলিং অফিসার হবে, সহকারী প্রিজাইডিং অফিসার হবে। এখন দেখেন আপনি কেন এত সভাপতি হওয়ার জন্য আপনার এত আগ্রহ কেন? কারণ আগ্রহটা হচ্ছে আপনি সভাপতি হওয়া মানে 20 জন টিচার আপনার কন্ট্রোল, আপনি 20টা কেন্দ্র আপনি কন্ট্রোলে নিতে পারবেন। তো তার মানে দেখেন এখানে শিক্ষার উন্নতি নিয়ে কারো কোনো আগ্রহ নেই। এখন দেখেন যখন এই জায়গাটায় আমি এখানে কাট আপ করতে যাব, তখন কিন্তু দেখেন এই জায়গায় উনার পরিবর্তে ধরেন আমি একজন সাবেক সচিবকে দিতে যাইবো, আমি ধরেন কোনো একজন সাবেক রিটায়ার্ড ব্যাংকারকে দিতে যাব, অথবা কোনো আর্মি অফিসারকে দিতে যাব, অথবা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দিতে যাব। যেমন আমি এখানে একজন বুয়েটের টিচারকে আইনে একটা স্কুল কমিটির সভাপতি বানাইছিলাম। এখন উনি ইয়ারআপসি পড়তে পড়তে এলাকা ছেড়ে পাচ্ছে, কারণ ওনাকে কেউ সহযোগিতা করতেছে না। কারণ ওনার তো ধান্দা নাই যে এখানে এসে ধরেন উনি নিয়োগ বাণিজ্য করবে, এটা করবে সেটা করবে। ওনার মূলত ইয়াটা ছিল কি, শিক্ষা নিয়ে উনি কাজ করবেন। সামাজিক প্রতিরোধের মুখে এবং রাজনৈতিক একটা সিন্ডিকেটের মুখে উনি এখন একটা কম পালাই গিয়েছে। তো এখন যেটা আমাদের করতে হবে, এই জায়গাগুলোতে আপনাদের একটু সচেতন হতে হবে। আর দিন শেষে আপনারা জানেন আমরা যেই কাজগুলোই করি না কেন, আমার কোনো বড় পলিটিক্যাল ফোর্স নাই যে আইসা গুন্ডামি করবে, মস্তানি করবে, এটা করবে। আমি আজকে প্রোগ্রামে আসছি, আমার সাথে কোনো পলিটিক্যাল কাউকে দেখছেন? মানে ধরেন 50 জন 60 জন বাইরে ঘোরাঘুরি করতেছে, কেউ কাউকে দেখছেন? আমার পলিটিক্যাল এই প্রোগ্রামে শুধুমাত্র আমি একা আসছি, আর সাথে আমার অফিসিয়ালস যারা আসছে তারা আসছে। এখন দেখেন এই কালচারাল যদি শিক্ষা আমরা করতে পারি, দেখবেন সামগ্রিক শিক্ষা ব্যবস্থার অবশ্যই উন্নতি ঘটবে, এবং সেক্ষেত্রে আপনারা আমাদেরকে হেল্প করবেন, এবং এপ্রিল থেকে আপনাদের কাজ বাড়বে। কারণ আপনারা যেটা এই যে একটা অর্নামেন্টাল প্রোগ্রাম করেন না আপনারা, এই যে শুধুমাত্র ইফতার পার্টি, এই প্রোগ্রামের মধ্যে আপনাদের সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাদের প্রেজেন্স বাড়াইতে হবে। এখানে আপনারা যারা ভালো ছাত্র আছেন, আপনি যখন এলাকায় থাকবেন, যতক্ষণ এলাকায় থাকবেন আপনার কিন্তু এটা অরা কাজ করে, এটা কি বলা যায়, এটাকে রে ছড়ায় চারিদিকে। আপনি যে দোকানে বসবেন দেখবেন ওই দোকানে যদি কেউ সিগারেট খাইতে থাকে, তখন অন্তত ওই সময়টা একটু স্টপ করে না। আপনাদের প্রেজেন্সটা গুরুত্বপূর্ণ। আপনারা যে প্রেজেন্সটা এলাকার মধ্যে রাখেন, নট নেসেসারি পড়াশোনা বাদ দিয়ে করতে হবে ব্যাপার তেমন না, এলাকার মধ্যে একটু কানেকশনটা রাখেন, তাইলে দেখবেন যারা আপনাদের অনুপস্থিতিতে সিন্ডিকেট বানাইছে, ওই যে কিশোর গ্যাং বানাইছে, তারা কিন্তু এই জায়গাটিগুলো ছেড়ে দেবে। তো আমরা এপ্রিল থেকে আমাদের কার্যক্রম শুরু করবো, আপনারা আমাদের কিন্তু হেল্প করেন। ইনশাআল্লাহ দেবিদ্বারের গুণগত কলেজগুলোকে আমরা, পারুরা কলেজ পারছে না, সোনারবাংলা কলেজ পারছে না, কেন পারছে? স্টুডেন্ট, গার্ডিয়ান এবং টিচারদেরকে তারা এখানে কোনো ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এখানে কাজ করে না, জিরো ছিল, একদম জিরো। কোনো পলিটিক্যাল মাতব্বরি স্কুল কলেজগুলোতে ছিল না, কোনো, একদম জিরো মানে জিরো। স্কুলে ঢুকতে পারবে না মানে পারবে না। যেমন ফর্ম ফিল আপে ফেল করছে, দেখা গেছে কি কোনো এক পার্টির সভাপতি গিয়ে ধরেন রিকোয়েস্ট করতেছে, ফেল করছে না, তো নিবেন না, আমি রিকোয়েস্ট করতে আসছি আপনি নিবেন না কেন? তো দেখা গেছে কি এটা তো চাকরি বাঁচিয়েছে, এটা নাগর করতে গিয়ে চাকরি করতে আসছে, নাহলে যারা উনি গেলে পোলাপাইন করে পিটাবে। তো দেখা গেছে কি ফেল করছে স্টুডেন্টরা, ওইটা কেউ কি করছে, আপনি রেজিস্ট্রেশন করতে দিতে হয়েছে। অথবা স্কুলে আসে না, জরিমানা বসাইছে, আপনার দেখা গেছে কি কোনো এক রাজনৈতিক দল, এনসিপি সভাপতি, জামাতের সভাপতি বা বিএনপি সভাপতিকে নিয়ে গেছে, এই অমুক নেতার ছেলে, আপনি কেন জরিমানা দিতেছেন? কারণ টিচাররা তো অসহায়, সবচেয়ে অসহায় সম্প্রদায়ের টিচার না, আপনার না নিছেন দুইটা কানের গোলা লাগাবে, 2টা করে 4টে সপ্তাহ। তো আপনি টিচার তো চাকরি বাঁচানোর দরকার। আপনি পারুরা কলেজে যাবেন, কোনো হ্যাডমে কোনোদিন কাজ করেন, নেতার পরিচয় দিচ্ছে মানে নেতার সহ ধরে স্কুল থেকে আপনার প্রিন্সিপাল বের করে নাই, দারোয়ান দিয়ে বের করে। কারণ প্রিন্সিপাল যদি বের করে, এটা তো দারোয়ান দিয়ে বের করে দিবে যে ঢুকছে, আপনার কত বড় সাহস আপনি ঢুকছেন। কোনো সভাপতি, কোনো সহসভাপতি, কোনো কিছু বের ছিল না। তো সেজন্য আপনার যার প্রতিষ্ঠান আমাকে তাকে ছেড়ে দিতে হবে। ডাক্তার রেখে আমি ডাক্তারি শিখালে হবে? ধরেন ডাক্তার রেখে আমরা ডাক্তারি করবো, এটা আমি শিখাবো? টিচার রেখে কি যদি আমি শিখাই কেন টিচিং দিতে হবে? এটা তো হবে না। ঠিক একইভাবে এই সভাপতি মুক্ত, সেক্রেটারি মুক্ত, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স মুক্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে করতে হবে। আমি দেবিদ্বারে প্রথম যে তদবিরগুলো পাইছি, এই তদবিরগুলো হচ্ছে এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা হয়েছে এখন,
এগুলো মনে কয়েকটা ফেল করছে অনেকজন, এরা সব জুটবদ্ধ হয়ে আমার কাছে আসছে, আমি যেন হচ্ছে হেডমাস্টারদেরকে বলে দিই ওদেরকে যেন রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়। তাই আমি বললাম এটা আমি কেন বলবো, আমরা আপনাদেরকে ভোট দিছি না, ভোট দিচ্ছি না এটা আমি কেন, আমি ভোট দিচ্ছি না। তো এই ভোটের ভয়ে এই কাজগুলো করে। আশা করি এই ধরনের কার্যক্রমগুলোতে আপনাদের হেল্প পাবো না।